গুড গুড মর্নিং মর্নিং ফ্রম আলমাটি। মাটি। এখানে আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। প্রথমেই আছে, এখানে আছে চিকেন সসেস, এখানে আছে বানানা, এখানে গ্রেপস, আর এখানে থাপা নান এখানকার ফেমাস আছে। আর সামনে আছে কিছু সুইটস, মানে কেক। আর সঙ্গে আমাদের এখানে রিয়েল জুস আছে, বয়েল আছে। তো এগুলো খেয়ে আমরা এখন বেরাবো আমাদের আজকের আশেপাশে কিছু সাইট সিনের জন্য, মানে কি আছে এরিয়াতে, কি কি আছে না আছে এগুলো দেখতে। তো দেখতে দেখতে সামনে আমার ফ্রন্ট ভিউটা দেখো জাস্ট, এখনও বরফগুলো মেল্ট হয়নি, তার মানে বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা আছে। এই ঠান্ডাতেই ভাবছি একটুখানি স্ট্রিটগুলোতে পায়ে হেঁটেই ঘুরবো আশেপাশে। আর এখানকার যে লোকাল ট্রান্সপোর্ট আছে, বাস সার্ভিসেসগুলো, এইগুলোতেই আজকে ভাবছি ঘুরবো। তাহলে কি হবে, আশেপাশের সাইট সিনগুলো আর একটু ভালো মতো ঘুরতে পারবো, আশেপাশে কি দোকানপাট আছে আর এইসব আরও ভালো মতো বোঝা যাবে। তো চলো বেরাই তাহলে। দুদিন আগে এখানে স্নোফল হয়েছে, তো বরফ জমে রয়েছে, কিন্তু আমরা আসার পরে স্নোফল পাইনি। আজকে ওয়েদারটা একটু দেখলাম খারাপ, বৃষ্টি আসারও কথা রয়েছে, জানি না কি হবে, দেখা যাক আগে কি হয়। চলো তোমরা। এখন তাহলে আমরা ক্যাথিড্রালের উদ্দেশ্যে যাচ্ছি। ফার্স্টে এখন যাচ্ছি ক্যাথিড্রালে, আগে দেখে নিই ওখানটায়, তারপরে আরও দেখবো বরফ। আগে অ্যাকচুয়ালি দুদিন আগে এখানে স্নোফলটা হয়েছিল, তো যতটা এখন দেখতে পাচ্ছ পিছনে বরফ আমাদের, তো এটা অল্প আছে অলরেডি। আরও বরফ পরে এখানে শুনেছি, কিন্তু সেই তুলনায় এবছর কমই বরফ রয়েছে। দেখা যাক, এখনো তো দুদিন আছে, কি হয়। শুনছি কাল পরশু হতে পারে বৃষ্টি, স্নোফল হতে পারে। 31 দিনও স্নোফল হতে পারে, তো তোমরা সঙ্গে থাকো, দেখতে পাবে। চলো যেতে যেতে কথা হচ্ছে। তো আমরা এখন চলে এসেছি, দেখো পুরো বরফের মাঝখানে। হ্যাঁ, দেখাও চারদিকটা। তো এটা হচ্ছে প্যান্টিলা পার্ক। আরো বরফ হয় নাকি শুনছি, সেই তুলনায় কিছুই বরফ না, কিন্তু তবুও যেন চাদরে ঢাকা, সুন্দর। দেখো তোমরা, চারি জায়গাটা সাদা বরফের আস্তরণ দিয়ে ঢেকে গেছে। দারুণ লাগছে, খুব ভালো লাগছে, খুব এনজয় করছি। চলো একটু স্নোর মধ্যে দিয়ে আমরা যাই। এখান থেকে আমরা ক্যাথিড্রালের দিকে যাচ্ছি আর কি। এখান থেকে ক্যাথিড্রাল পড়বে এই সাইড সামনেই। আমরা এখান থেকে এখানে আসলাম আমাদের অ্যাপার্টমেন্ট থেকে। সেটা হচ্ছে গিয়ে এখানে নর্মাল যে আপনার ট্রান্সপোর্টারগুলো রয়েছে, যেমন বাস সার্ভিসেস, ওইগুলো থেকে আমরা এখানে নামলাম। এখানে বাস সার্ভিস খুব ভালো, নর্মাল ট্যাক্সিও খুব ভালো, কিন্তু বাসটা প্রেফার করছি। অ্যাকচুয়ালি ওটা ট্রামের মতো। আর ইজি ওয়ে বলা যায়। এখানে পায়ে হেঁটে যদি না আসতাম, এই যে প্রকৃতির যে সৌন্দর্যটা, বরফের মধ্যে যে একটা অসাধারণ সিনারিও, এই সিনারিওটা আমরা হয়তো অনুভব করতে পারতাম না যদি আমরা ক্যাবে করে আসতাম। তো একটা প্রবলেম হয়েছিল কি, ফার্স্টে যখন আমরা বাসে করে যাচ্ছিলাম, তো গুগল ম্যাপে একটা বাস নাম্বার দিয়েছিল, তো ওইখান থেকে গেলে স্ট্রিট নাম্বারটা গেলে আমরা অন্যদিকে যেতে পারবো। তো গন্ডগোলটা হয়েছে কি, আমরা যেই স্ট্রিটে নামার কথা তার একটু এগিয়ে চলে এসেছিলাম, আর ওইখান থেকে আমাদের ক্যাথিড্রালটা একটু দূরে দেখাচ্ছিল। তো আমরা ভেবেছিলাম হয়তো নিয়ারেস্ট হবে, তো এই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি সোজা। তো যেতে যেতে এত সুন্দর সিনারিও, তাই জন্য ছবি টবি তুলে নিলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো সবসময় এখানে আসলে দুটো জিনিস ইউজ করতে হবে, সেটা হচ্ছে এখানকার লোকাল যে ম্যাপ আছে সেটা ইউজ করা ভালো গুগল ম্যাপের থেকে। তো সেটা হচ্ছে, অ্যাপসটার নাম হচ্ছে 2GIS অ্যাপ। এই অ্যাপটা ফোনে কিন্তু ইনস্টল করতে হবে, আর এটাতে টোটাল ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হয় কোথা দিয়ে কীভাবে যেতে হবে। শুধু তুমি ওখানে দিয়ে দাও কোথায় তুমি যাবে, জাস্ট এটা লিখে দাও, তুমি কোথায় আছো, কীভাবে যাবে, সব টোটাল ডিটেলস তোমাকে দিয়ে দেবে। তো আমরাও চলে এসেছিলাম এখানে।
আমরা এখন আছি একটা ভিলেজ মার্ট। এখানে বিভিন্ন ধরনের, মানে আমাদের যেখানে হাট বসে হ্যাঁ এখানেও এরকম একটা হাটের মতনই varieties সব জিনিস পাওয়া রকমের যায়। জিনিস এখানে পাওয়া যায়। মাংস থেকে ব্যাক করে একটু ব্যাক করে দিও, র মিট, এখানে কিন্তু সবাই রুশ ভাষাতেই ম্যাক্সিমাম লোক কথা বলে। এই আলমাটিতে আমরা এখন আছি, তো এই আলমাটিতে ম্যাক্সিমাম লোক রুশ ভাষাতে কথা বলে, বাট কাজাকিস্তানে কাজাক ভাষাটা কম ইউজ হয় এখানে। তো যেতে যেতে লিসা ঠিক চোখে পড়েছে ওই যেখানে বাকলাভা বিক্রি হচ্ছে, আর ওর কিছু ফুড হেভি লাগে খেতে, তো আমি বললাম চলো খাবে তো খাও, বাকলাভা এখন খাবে। তো ওইটাই ও নিচ্ছে আর আমাকে বলছে দেখো এটা ওই সেই। তো ওখান থেকে বাকলাভা নিয়ে আমরা খেতে খেতে চলে এসেছি। তো চলে আসলাম হাঁটতে হাঁটতে ক্যাথিড্রালের সামনে, যেটা সব থেকে এখানকার ফেমাস চার্চ। তো এটা এমনভাবে তৈরি হয়েছে, টোটালটা কিন্তু এটা তোমাদের দেখাই একবার। এটা টোটাল কাঠের তৈরি, হ্যাঁ। কোনো স্ক্রু ব্যবহার হয় কোনো স্ক্রু ব্যবহার হয়নি। মানে আর্কিটেকচারটা এতটাই এতটাই সুন্দর। টোটালটাই 31st ক্রিসমাসের জন্যই আর কি করা হয়েছে, সাজানো হয়েছে। আমরা এখন যাচ্ছি আরবার্ট স্ট্রিট। তার আগে এখানে ক্রিসমাসের লাইটিংটা দেখে নাও, দারুণ সাজানো চারিদিকে। দেখো ব্যাক করো, মানে জাস্ট ওয়াও। এখানে আসলে যদি কিছু শপিং করার হয়, আমি সবাইকে সাজেস্ট করবো ভাই এলসি ওয়াকিতে এসে শপিং করো, কারণ এলসি ওয়াকিতে সব কিছু ব্র্যান্ডেড কোয়ালিটি আর প্রাইসও রিজনেবল, কোনো অসুবিধা নেই। আরবার্ট স্ট্রিটের সামনে কিন্তু এলসি ওয়াকি আছে, আর এখানে এলসি ওয়াকি থেকে আমরা কিছু শপিং টপিং করবো, করে নিয়ে তারপরে আমরা বেরাবো। তো চলো যেতে থাকি। আর 31st নাইটে এখানে জমজমা থাকবে, এখন যেমন যতটা ক্রাউড দেখছো, আর 31স্টে কিন্তু আরও বেশি ক্রাউড হবে। তো এই যে স্ট্রিটটা, এই স্ট্রিটেই যত পার্টি সব এখানেই হবে, ঠিক আছে। তো আমরা এখানেই মজা করবো 31স্টে। তো আজকে জাস্ট এসছি এখানে, তো ফার্স্ট ডে আজকে। তো ফার্স্ট ডেতে আমরা বেশি কিছু এদিক ওদিক যাইনি, বাট আশেপাশে কিছু জায়গা আমরা ঘুরলাম, কিছু শপিং করলাম। তো চলো যেতে থাকি। এমন কোনো জায়গা নেই যেখানে ইন্ডিয়ান সং প্লে হয় না।
দেখেছো বাইরে এসেও ইন্ডিয়ান সং কিন্তু প্লে হয়। আর কাজাকিস্তানে মিঠুন চক্রবর্তীর নাম কিন্তু যেখানে গেছে জিমে জিমে, মানে আমি ফার্স্টে এয়ারপোর্ট থেকে বেরিয়ে কিন্তু আমি এই কথাটা শুনেছি, যখনই আমরা বেরিয়েছি ক্যাব বুক করেছি তখনই কিন্তু বলি ইন্ডিয়া ইয়ে জিমি জিমি, তখনই বুঝে গেছি এখানে মিঠুন চক্রবর্তী সত্যি দারুণ ক্রেজ আছে। তো এত হাঁটাহাঁটি করো বা একটু খিদে পেয়ে গেছে, চলো খেয়ে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছিলাম, কাবাব, দুটো রুটি, সুইট রাইস, ও চিকেনের আইটেম নিয়েছিল, আর আমি নিয়েছিলাম ল্যামের কিছু জিনিস, জাস্ট ডেসক্রাইব করছে দেখো জাস্ট। এটাও ল্যাম্প কাবাব, ল্যাম্প চপ, সুইট রাইস, সালাদ। তো খাওয়া দাওয়া খুব দারুণ ছিল, খেয়ে দিয়ে নিলাম, নিয়ে এখন আমরা হোটেলের দিকে যাব। কালকে সকালে কোথায় যাব কি করব টোটাল তোমাদের সাথে শেয়ার করব। চলো এখনকার জন্য গুড নাইট, টাটা।